الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. رواه الترمذي وبالسند الصحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কারীমের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি
সেই মহামানবের প্রতি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নবী, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দাঈ, আদর্শ নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জামা মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আলেমের মর্যাদা। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে যুগে বসবাস করছি, এই যুগে ঈমান নিয়ে টিকে থাকা আমাদের জন্য অনেক কষ্টকর। একটা ব্যক্তির তখনই ঈমান পরিপূর্ণ থাকে যখন তার ইলম থাকে। ইলমবিহীন ঈমান পরিপূর্ণতা পায় না। আর ঈমানদার যারা, তাদের ইলম অর্জন করা তাদের উপর কর্তব্য। আমরা এমন এক যুগে প্রান্তে দাঁড়িয়ে আছি, যে যুগে প্রকৃত যে ইলম, সে ইলম অর্জন করা আমাদের উপরে খুবই কষ্টকর। আজকের এই সমাজ আলেম ওলামা যারা আছে, তাদের মর্যাদা সম্পর্কে অজ্ঞ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমকে যে মর্যাদা দিয়েছেন, তাদেরকে যেভাবে তাজিম সম্মান করা উচিত, ঠিক অনুরূপভাবে আমরা ওইভাবে সম্মান করতে পারি না। তো আজকের জুমার খুতবায় আমি আলোচনা করব যে আলেমদের সম্মান কি, মর্যাদা কি। আজকের সমাজে আমরা অধিকাংশ যারা বর্তমান সায়েন্স নিয়ে গবেষণা করে, তারা চিন্তা করে যে আলেম হয়ে কি লাভ, তাদের তো মর্যাদা নেই, তাদের তো সম্মান নেই। এর চাইতে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো এই সেই এগুলো হওয়ার জন্য আজকে আমরা প্রতিযোগিতা রাখছি। কয়েকটি বিষয় মাথায় রেখে আজকে জুমার খুতবা নির্ধারণ করেছি যে আলেমের মর্যাদা কি অবস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আলেমদের সম্পর্কে তিনি বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে বসবাস করছো, তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে থাকে যারা উলামা, যারা আলেম, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে থাকে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আলোচনা করা হলো। হাদিসটি তিরমিজিতে রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে যুকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। তার নিকট দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। এই দুইজন লোকের মধ্যে একজন হচ্ছে আবিদ, ওয়াল আখিরু আলিমুন, আর অন্যজন হচ্ছে আলেম। আবেদ কারা জানেন? আবেদ হচ্ছে ওই ব্যক্তি যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো স্বাভাবিকভাবে করে, কিন্তু আলেম না। বুঝতে পারছেন আবেদকে? যে ব্যক্তি কি করে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আদায় করে, কিন্তু আলেম না, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে না। এই দুইজন লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করা হলো যে কার মর্যাদা কেমন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একজন আলেমের মর্যাদা কেমন তোমরা জানো? আলেমের মর্যাদা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যেমন শ্রেষ্ঠত্ব, তোমাদের কাছে যেমন উত্তম, ঠিক একজন আলেমের মর্যাদা আবেদের কাছে ঠিক এরকম। আমি মুহাম্মদ তোমাদের কাছে যেরকম মর্যাদাবান, ঠিক একজন আলেম আবেদের কাছে এরকম মর্যাদাবান। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার সাথে একটু কথা বলতে হবে। কথা কি সবাই বুঝতে পারছেন যে আলেমের মর্যাদা কি? আলেমের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের সাথে তুলনা করে তিনি বলেন যে একজন আলেমের মর্যাদা কেমন তোমরা জেনে রাখো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমাদের কাছে যেরকম, ঠিক একজন আলেমের মর্যাদা আবেদের কাছে, সাধারণ মানুষের কাছে ঠিক তেমন। সম্মানিত উপস্থিতি, আমরা তো আসলে সন্তানদেরকে আলেম অনেকেই বানাতে চাচ্ছি না। অনেকে চাচ্ছি আমরা আমাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, আমরাও চাই হোক। ভবিষ্যতে যদি সবাই আলেম হয় তাহলে ডাক্তার হবে কারা, ইঞ্জিনিয়ার হবে কারা। কিন্তু আমার নিয়ত থাকতে হবে, আমার এই থাকতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন মুসলমানের উপরে যতটুকু ফরজ, যখন মানুষ মৃত্যুবরণ করবে তিনটি প্রশ্ন করা হবে তাকে। কয়টি প্রশ্ন? প্রথমে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে। এই রবকে কি আমরা দুনিয়াতে মুখস্থ করে দিলেই হবে? এই রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, রব সম্পর্কে জানতে হবে। আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরে আমরা মুসলমান হয়ে গেছি। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল, এগুলো সম্পর্কে আমরা অজ্ঞ। আজকে অধিকাংশ সমাজের মুসলিম সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অজ্ঞ। তার অর্থ, তার শর্ত, তার দাবি, তার ফলাফল এগুলো আমরা জানছি না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জানো, তুমি গভীরভাবে জানো, তুমি জ্ঞান অর্জন করো, ভালোভাবে জ্ঞান অর্জন করো, নিখুঁতভাবে তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মুসলিম আছে যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়ে তারা বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যে যার মতো করে সে ব্যাখ্যা করছে। আজকে তাবলীগ জামাত যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই টাকা তিনছিল্লা, এটা ব্যাখ্যা এইভাবে নিচ্ছে। কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বাসায় আগে উঠে যেতে হবে। এক এক শ্রেণী, এক এক দল এক এক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা দিচ্ছে। অথচ এই কথা আমরা বুঝতে পারছি না যে আমাকেও সর্বপ্রথম কবরে জিজ্ঞেস করা হবে মা রব্বুকা, তোমার রব। আজকে যদি এখন এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি যে বলেন আপনার রবকে, 1 মিনিট আপনার রব সম্পর্কে বক্তব্য দেন, আপনি পারবেন না। কারণ আপনি যদি আমলিক করে দেখেন তাহলে আমলিকের গুণগান 1 ঘন্টা ব্যাপী আপনি করতে পারবেন। 4 স্টলে বসে বসে আপনি গল্প করে যেতে পারবেন, অনেক বল কথা বলতে পারবেন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার রব সম্পর্কে একটু বলেন, তাহলে আমরা বলতে পারছি না, কারণ সেই জ্ঞান অর্জন আমরা করছি না। আজকে যদি জিজ্ঞেস করা হয় আমার দিন, তোমার দিন কি, আপনি দিন সম্পর্কে বলেন, আপনি বলতে পারবেন। আপনি যে দল করেন, আপনি যে মতের উপরে প্রতিষ্ঠিত, ওই দল ওই মতের উপরে আপনি কথা বলতে পারবেন, কিন্তু নবী মুহাম্মদের দিন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, দিন সম্পর্কে আপনি জানবেন না। অথচ আপনি বলছেন আমি মুসলিম, আমাকে মৃত্যুবরণ করলে আমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা সবাই জানি আমরা, কিন্তু দিন সম্পর্কে আমি অজ্ঞ, জানছি না কিছু। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, এই ব্যক্তিকে, ওই ব্যক্তির চেহারা আপনাকে দেখানো হবে। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাকে যে আপনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5 মিনিট বক্তব্য দেন, একটু বলেন, আপনি পারবেন না। 1 মিনিটের পরে আপনি আটকে যাবেন, কারণ আপনি ওই সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, করার চেষ্টা করেন না। কারণ এই দুনিয়াটা হচ্ছে ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেই আমাদের সময়গুলো চলে যাচ্ছে। একটু ফারাক সময় নিয়ে পারছি না আমরা একটু পরিশ্রম করতে, একটু এলেবটন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাকবুলুন মিনান নাস, যে অধিকাংশ কাসীরুন মিনান নাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ মানুষ দুইটি নিয়ামত সম্পর্কে একেবারে অকৃতজ্ঞ, একেবারে অজ্ঞ, নাফরমানি করে দুইটি নিয়ামত সম্পর্কে। একটা হচ্ছে আসিহা, সুস্থতা। সুস্থতা যে কি জিনিস এটা মানুষ জানে না, এই সুস্থতাকে মানুষ কাজে লাগাতে পারে না। আজকে মুসলিম সমাজ অধঃপতনের মূল কারণ হচ্ছে এই সুস্থতার সময়গুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই সুস্থতার সময়কে একটু কোরআন এর এলেম অর্জন করি, এই চিন্তা ভাবনা তারা করে। 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসরতা। যখন কাজ থাকে না, একসময় মানুষের একটা অবসর চলে আসে। এই দুনিয়ার ব্যস্ততার সময়ে যখন আমরা 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা একটু অবসর পাই, তখন আমাদের মন চায় না একটু এলেম অর্জন করতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যখন আপনি অবসর হবেন তখন আপনি আপনার রবকে ডাকবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে একজন আলেমের মর্যাদা দিতে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বললেন যে একজন আলেমের মর্যাদা হচ্ছে কেমন তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ তোমাদের কাছে যেমন গ্রহণযোগ্য, যেমন মর্যাদাপূর্ণ, ঠিক একজন আলেমের মর্যাদা সাধারণ আম জনতার কাছে, আবেদের কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? এখন আপনি একটু ভাবেন তো, আপনার সন্তান, আপনার নাতি, আপনার বংশধর, আপনার আত্মীয় স্বজন অথবা আপনার সহযোগিতায় যদি একজন মানুষ আলেম হয়, আপনার টাকায় যদি একজন মানুষ আলেম হয়, আপনার সহযোগিতায় যদি একজন মানুষ আলেম হয়, তাহলে আপনার লাভ না ক্ষতি? কথা বলেন না কেন, লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। কিন্তু আমরা এই লাভের পথে হাঁটছি না, আমরা দুনিয়ার লাভের পথে হাঁটছি। কি, আমার একটি সন্তান যদি ডাক্তার হয়, তাহলে দুনিয়াতে আমার টাকা, বাড়ি গাড়ি কিচ্ছু অভাব। 2 মিনিট একটা রোগী দেখবে 500 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, আছে না? দুনিয়ার লাভ আমরা খুঁজি, কিন্তু আখিরাতের লাভ আমরা অধিকাংশ মুসলিমরা আখিরাতের লাভকে তওয়াক্কা করছি না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে হাদিসের শুরু অংশে যেটা বলছিলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে দুইজন লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করা হলো। একজন লোক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন আলেমের মর্যাদা হচ্ছে আমি মুহাম্মদ তোমাদের কাছে যেমন মর্যাদাপূর্ণ, ঠিক একজন আলেমের মর্যাদা আমাদের কাছে এরকম মর্যাদাপূর্ণ। এই কথা বলার পর শুধু ছেড়ে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নাইলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতা, যে নিশ্চয়ই একজন আলেমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন একজন আলেমের প্রতি, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা তার নিকট ইস্তিগফার করে একজন আলেমের জন্য যে আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আপনার সন্তান যখন আলেম হবে, আপনার বংশধর যখন আলেম হবে, আপনার সহযোগিতায় একটা সন্তান যখন আলেম হবে, তখন ওই আলেমের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট ফেরেশতারা ইস্তিগফার করবে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ওয়াল আরদ ওয়া আহলুল আরদ, এবং এই জমিনবাসী যারা আছে, গাছপালা থেকে শুরু করে যা কিছু রয়েছে, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জড় বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি বলছেন যে হাত্তা নামলাতা ফি হুজরিহা, এবং কি ওই গোত্রের ভিতরে যে ফিফিলিকা থাকে, ওই ফিফিলিকাও আল্লাহর কাছে ওই আলেমের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার চায়, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি বলেন যে হাত্তাল হুতা, এবং কি সাগরে যে মাছ রয়েছে, নদীতে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো একজন আলেমের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। এখন একটু ভাবেন তো, আপনার সন্তান বা আপনার বংশধর অথবা আপনার সহযোগিতায় একজন মানুষ যদি আলেম হয়, তাহলে আপনার মর্যাদা কি? আপনি তো সেখানের অংশীদার নাকি? সম্মানিত উপস্থিতি,
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটি হাদিস আমি আপনাদের নিকট বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলছেন মান সালাকা তারিক, যে ব্যক্তি একটি রাস্তা অবলম্বন করবে, একটি পথ অবলম্বন করবে। কি পথ? যে ইলা মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান, যে রাস্তায় গেলে, যে পথে গেলে সে ইলম অর্জন করতে পারে। এই হাদিসকে এখন আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে। সেই রাস্তাটা অনেকে বলছে যে জামাতে গেলে, রাত্রি নিয়ে মসজিদে গেলে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেই রাস্তা অবলম্বন করা, ইলম অর্জন করার রাস্তা অবলম্বন করা। এক একজন এক একবার বলছে। আসলে প্রকৃত কি হচ্ছে, আপনি যদি এলাকায় বসবাস করেন, আপনি যদি ইমাম সাহেব, যে ইমাম বা হাবের সাহেব, তার কাছে আসার জন্য যদি আপনি সব সময় ইলম অর্জন করার জন্য আসেন, এটা শেখানো কর্তব্য। কথা বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোন রাস্তা অবলম্বন করবে যে রাস্তা সে ইলম অর্জন করতে পারবে। কি অর্জন করতে পারবে? যেমন মাদ্রাসা, এটা কি ইলম অর্জন করার না জায়গা নয়? এই একটা রাস্তা অবলম্বন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাহালাল্লাহু লাহু তারিক ইলাল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইলমের কি গুরুত্ব, কত গুরুত্ব ইলমের, যে আপনি ইলম অর্জন করার জন্য মসজিদে যাবেন, ইমামের থেকে ইলম অর্জন করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে কি করে দিবেন? জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ওয়া ইন্নাল মালায়েকাতা, নিশ্চয়ই মালায়েকারা তাদের ডানাগুলো, এই যে ব্যক্তি ইলম অর্জন করে, এই ব্যক্তির জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। বুঝেন না? একজন তলাবুল ইলম, যারা ইলম অন্বেষণকারী, ইলম অর্জন করবে, এদের মর্যাদা দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই ফেরেশতারা, ফেরেশতা কারা? আকাশে যারা বসবাস করে, যাদের কোনো গুনাহ নেই, যারা সব সময় ইবাদতে জড়িত থাকে, এই ফেরেশতারা আপনার জন্য, আপনি যখন ইলম অর্জন করবেন, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার রাস্তায় এই ফেরেশতারা কি বিছিয়ে দিবে? তাদের ডানাগুলো বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি মর্যাদা দেখেন যারা ইলম অর্জন করে তাদের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু ফিল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আলিমের জন্য ইস্তিগফার করতে থাকে, আকাশে যা কিছু আছে সবকিছু একজন আলিমের জন্য ইস্তিগফার করতে থাকে, এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু একজন আলিমের জন্য ইস্তিগফার করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তাল হিতানু ফিল মা, এমনকি ওই সাগরের মাছ পর্যন্ত একজন আলিমের জন্য ইস্তিগফার করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইল কাওকাবি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একজন আলিমের মর্যাদা আরেকটি উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কি? একজন আলিমের মর্যাদা আবেদের কাছে ঠিক এমন, যেমন পূর্ণিমা রাতে চাঁদের মর্যাদা তারকার নিকট যেরকম। কথা বুঝতে পারছেন? পূর্ণিমা রাতে যখন চাঁদ উজ্জ্বল হয়ে যায়, তখন তারকাগুলো কেমন দেখা যায়? সবচেয়ে দেখতে সমস্যা হয় না কোনটা? চাঁদ না তারকা? কথা বোঝেন না? মানে সবচেয়ে দেখেন কোনটা বেশি, চাঁদ না তারকা? চাঁদ। তাহলে ওই তারকার উপরে যেমন চাঁদের মর্যাদা, আলোকবর্তী চাঁদ সবাইকে আলো দেয়, ঠিক একজন আলেম সবাইকে ইলম দেয়। আমার কথা বলছেন? ওই চাঁদের কারণে যেমন তারাগুলো আলো দেখা যায়, ওই অন্ধকার রজনী যখন আসে তখন কি চাঁদের আলো দেখা যায়? কেন দেখা যায় না বলেন তো? চাঁদের আলো দিতে পারে না, এই তো। ঠিক একজন আলেম আবেদদেরকে এইভাবে ইলম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাদলুল আবিদ আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইল কাওকাবি, যে একজন আলেমের মর্যাদা হচ্ছে কি চাঁদের ন্যায়,
যে চাঁদ সকল তারকার নিকট যেরকম মর্যাদাপূর্ণ, ঠিক এই চাঁদ একজন আলেম আমাদের কাছে এরকম মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে শুনে রাখো পৃথিবীর মানুষ, তুমি তোমার সন্তানকে আলেম বানাতে চাচ্ছ না, চেষ্টা করছো না, প্রচেষ্টা করছো না, জেনে রাখো একজন আলেম এ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আমার মনে হয় অনেকে ঘুমাচ্ছে, একটু আমার দিকে তাকায়, যারা ঘুমাচ্ছে এদেরকে একটু জাগে দেয়, এর পিছনে কথা বলা যাবে না, এদিকে আসো, এই সামনে আসো। তো যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন আলেমের মর্যাদা কেমন, একজন আলেম নবীদের ওয়ারিস। এটা কি চারটিখানি বিষয়? নবীদের ওয়ারিস কি? আপনি আপনার বাপ দাদার সম্পদের ওয়ারিস হন নাকি? একজন আলেম কিভাবে 1400 বছর পরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের ওয়ারিস হন? সেটা হচ্ছে এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহাম। যে কোন নবীরা দিনার এবং দিরহাম ওয়ারিস হিসেবে রেখে দেন না। আমরা আমাদের বাপ দাদা থেকে যে ওয়ারিস রেখে কি পাইছি? অর্থ সম্পদ, টাকা পয়সা নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নবীগণ ওয়ারিস হিসেবে দিনার, টাকা পয়সা, অর্থ এগুলো রেখে যান না, অর্থ সম্পদ এগুলো রেখে যান না, বরং তারা ইন্নামা ওয়ারাসাতুল ইলমা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলমা, বরং তারা রেখে যান ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস করে রেখে। যে ব্যক্তি ইলমের ওয়ারিস হতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদ-দুনিয়া ওয়া লিআবাতিন নাফারিন। দুনিয়ার মানুষ হচ্ছে চার ধরনের। কত ধরনের? চার ধরনের মানুষ, চার শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। এক নম্বর ব্যক্তি, স্মরণ রাখবেন পৃথিবীতে কয় ধরনের মানুষ বসবাস করে? চার ধরনের। এক ধরনের ব্যক্তি হচ্ছে আব্দুল রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন। বুঝছেন আমার কথা? এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়ে দিয়েছেন। এরপরে হচ্ছে কাবু ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, এই ইলমের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে সে তার রবকে ভয় করে। ভয় করে মানে সে ইলম অনুযায়ী আমল করে আর তার সম্পদ অনুযায়ী সে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, সে যাকাত আদায় করে, সাধারণ দান সদকা গুলো করে। এগুলোর ব্যাপারে সে কি করে? আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, ইলমের প্রসার করব, ইলম অনুযায়ী আমল করব। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ অনুযায়ী আমি কি করব? দান সদকা করব। এক নম্বর ব্যক্তি হচ্ছে এই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াসিলু ফীহি রাহিমাহু, এবং এই সম্পদের মাধ্যমে, এই ইলমের মাধ্যমে ওই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে। দেখা যায় আজকে সমাজে একজন মানুষ যখন টাকা পয়সা হয়, সম্পদশালী হয়, তার আত্মীয় স্বজন গরিব থেকে যায়, তাদের সাথে সম্পর্ক রাখে না। আছে না এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিকে ইলম দেওয়া হলো আর মাল দেওয়া হলো, সম্পদ দেওয়া হলো, এই ব্যক্তি ইলম সম্পর্কে আর তার মাল সম্পর্কে তার রবকে ভয় করে। দুই নম্বর বিষয় হচ্ছে সে কি করে? ওয়ায়াসিলু ফীহি রাহিমাহু, এবং সে তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে না। এরপরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ালাবিল্লাহু ফীহি হাক্কাহু, এবং আল্লাহর হকগুলোকে সে ঠিকঠাক মতো ইলম অনুযায়ী সে ঠিকঠাক মতো আদায় করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম মর্যাদাপূর্ণ ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে কি বলতেন? এক নম্বর ব্যক্তিকে যাকে আল্লাহ কি দিয়েছেন? ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই ইলম সম্পর্কে আর সম্পদ সম্পর্কে সে তার রবকে কি করে? ভয় করে। মসজিদ আসলে আমাদের সবার ঘুম হয়ে যায় না? আমরা অনেকে বলে থাকি যে মসজিদ হচ্ছে জান্নাতের বাগান,
এখানে আসলে তো ঘুম হবে, এটা স্বাভাবিক। অনেক বলে থাকি না, আসলে তো এটা একটা শয়তানের দোকান। শয়তান চায় সে আপনাকে এলেম থেকে বঞ্চিত করতে। শয়তান কি চায়? এলেম থেকে বঞ্চিত করতে। এই শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু। এই শয়তান সে আপনাকে ন্যাক চুরিতে ধোঁকা দেবে। এই শয়তান আপনাকে সহজেই আস্তে আস্তে ইসলামের পর থেকে বিতাড়িত করে দেবে শয়তান। অতএব শত্রুর সাথে ভালোবাসা রেখে মসজিদে আপনারা ঘুমায়েন না, মসজিদে আপনারা কথা বলেন। আমার কথা বুঝতে পারছেন? শত্রুর সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে নাকি আল্লাহর সাথে? অবশ্যই আল্লাহর সাথে। যদি আল্লাহর সাথে থাকে তাহলে ওই জান্নাতে এসে ঘুমান লাগবে না, পরকালের জান্নাতে যায় ঘুমায়। দুনিয়ার জান্নাত মসজিদে বসে ঘুমায় না, ঘুমানোর জায়গা না। এটা এলেম অর্জন করার জায়গা। কিসের জায়গা? এলেম অর্জন করার জায়গা। এটা ইবাদতের জায়গা। এখন তো আবার বলবেন হুজুর আলেমের ঘুমো তো ইবাদত। এই ঘুম ইবাদত, এই ঘুম হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। সম্মানিত উপস্থিতি, তো এক নম্বর ব্যক্তি কি বললাম? যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ এলেম দিয়েছেন, এই ব্যক্তি এই সম্পদ আর এলেম সম্পর্কে তার রবকে ভয় করেছে। এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কথা বুঝতে পারছেন? এখন আমি আর আপনি কি এই ব্যক্তির ভিতরে আছি? আমার কথা বোঝেন না? আমি আর আপনি কি এই ব্যক্তির ভিতরে আছি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কে? যাকে আল্লাহ এলেম দিয়েছেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি, ওয়া আব্দুর রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান। পৃথিবীতে দুই নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেন। এখন আমি আর আপনি যাচাই করে দেখেন তো আমি দুই নম্বরে আছি কিনা। প্রথম ব্যক্তিকে যাকে এলেম দিয়েছেন, যাকে সম্পদ দিয়েছেন। দুই নম্বর হচ্ছে যাকে এলেম দিয়েছেন, সম্পদ দেন না। এই ব্যক্তি কি? দুই নম্বর ব্যক্তি। ফাহুয়া সাদিকুল নিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়াত ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি নিয়ত করে। কি নিয়ত করে? আল্লাহ প্রথম ব্যক্তির মতন যদি আমাকে এলেমের সাথে মালও দিতেন, সম্পদও দিতেন, তাহলে আমি একটা মসজিদ করে দিতাম। তাহলে আমি বিভিন্ন আল্লাহর রাস্তায় দান করতাম, সদকা করতাম, যাকাত দিতাম, বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে ব্যবস্থা করতাম, এতিম অসহায় ছাত্রদের দায়িত্ব নিতাম। এই নিয়ত করে। কি করে? নিয়ত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যদি এই নিয়ত করে, সঠিক নিয়ত করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআজরুহুমা সাওয়া। ওই প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রতিদান দিবেন, যে সওয়াব দিবেন, ঠিক দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ত অনুযায়ী সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীতে কয় শ্রেণীর মানুষের কথা বললাম? 4 শ্রেণীর মানুষ বসবাস করে। প্রথম শ্রেণী বলেন আমার সাথে কি? আমাদের কিন্তু তাকান সবাই। কি প্রথম শ্রেণী? কি? যাকে আল্লাহ এলেম দিয়েছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি কি? যাকে এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেননি। এই ব্যক্তি প্রথম ব্যক্তির জন্য আল্লাহ কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন কিন্তু এলেম দেন নাই। আছে কিনা আমাদের সমাজে? হ্যাঁ, আরে মুসলিমরা ঘুমা, আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমাদের কিন্তু তাকান। পরেশানি হয়ে তারপরে মসজিদে আসছেন, এখন ঘুমাচ্ছেন, মাশাআল্লাহ। ঘুমায় না মসজিদে, আমাদের কিন্তু তাকাতে হবে। এভাবে তো হয় না। হচ্ছে ইয়াহবাতু ফি মালিহি বিগাইরি ইলমিন ওয়ালা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়ালা ইয়ালামিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআখবাতিল। তার সম্পর্ক টিকে রাখে না, ভুলে যায় সেই গরিব আত্মীয়কে। আসলে আমাদের সমাজে এই ব্যক্তি, যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্পদ আছে, সম্পদ সম্পর্কে আল্লাহকে ভয় করে না। এলেম নেই কিন্তু সম্পদ সম্পর্কে আল্লাহকে ভয় করে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ক টিকে রাখে না। ঠিক মতো যাকাত আদায় করে না। যাকাতের সময় শাড়ি আর লুঙ্গি কিনে দেয়। আছে না আমাদের সমাজে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির অবস্থান হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা।
কয় নম্বর ব্যক্তির কথা বললাম? এক নম্বর কি বলেন? সবাই বলেন এক নম্বর কি? আল্লাহ তাকে এলেম দিয়েছেন, সম্পদ দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ যাকে সম্পদ দেন না এলেম দিয়েছেন। তিন নম্বর, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন এলেম দেন না, কিন্তু সে এই সম্পর্কে আল্লাহকে ভয় করতে পারে না, আত্মীয়তার সম্পর্ক টিকে রাখতে পারে না, হ্যাঁ এই কাজগুলো করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, স্থানের দিক থেকে সবচেয়ে নিম্ন স্থানে সে বসবাস করে। এরপরে চতুর্থ নম্বর যে ব্যক্তি রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া'আতিম মান লাম ইয়ারযুকহু আল্লাহু মালান ওয়ালা ইলমা, ওই বান্দা যে বান্দাকে আল্লাহ ইলম দেন নাই, সম্পদ দেন, ইলম দেন নাই, সম্পদ দেন। আছে না আমাদের সমাজে আলেমও না সম্পদশালীও না, আছে না এরকম মানুষ? কিন্তু এরকম মানুষ অধিকাংশ মানুষ ভ্রষ্ট বেশি হয়। কি হয়? বেশি হয়। এখন আপনি বলবেন হুজুর এটা কি আমার দোষ? এটা তো আল্লাহ দিয়েছে আমাকে, নাকি? এটা বলবেন না? তাকদীরে বিশ্বাস আসলে আমাদের কম। ভালো কিছু হলে আমার জন্য আসছে, আর খারাপ কিছু হলে কি এটা আল্লাহ আমাদের দেয় নাই, আল্লাহর দোষ। আছে না আমাদের সমাজে এরকম? তাহলে এই ব্যক্তির তো সুযোগ আছে এলেম অর্জন করার, দ্বিতীয় ব্যক্তির মতন হওয়ার, নাকি? যাকে আল্লাহ এলেম দেন নাই, সম্পদ দেন নাই, এই ব্যক্তি চাইলে পারে না এলেম অর্জন করতে। কথা বলেন, এই ব্যক্তি চাইলে পারে না এলেম অর্জন করতে। ওই যে দুইটা নিয়ামতের কথা বলছি, দুইটা নিয়ামত কি কি? একটা হচ্ছে সিহা, সুস্থতা, দুই নম্বর হচ্ছে ফারাগ, অবসরতা। এই সুস্থতা কোথায় ব্যয় করছেন? এই অবসরতা কোথায় ব্যয় করছেন? আজকের যুব সমাজ এই অবসর যে সময়, এই সময়টা মোবাইল ফোনে, খেলাধুলায়, এই দিক সেদিক ব্যয় করছে কিনা? কিন্তু আপনি বাবা, আপনি পারছেন না আপনার সন্তানকে একটু এলেম অর্জন করেন, আপনি পারছেন না আপনার সন্তানকে একটু ভালোভাবে সে যেন আল্লাহকে চিনে, তার দ্বীনকে চিনে এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি করছেন না চেষ্টা, এটা আপনার ব্যর্থতা। অবশ্যই আপনাকে এই ব্যর্থতা নিতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, এরপর এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাবু ইয়াকুল, সে বলে লাউ আন্নালি মালান, যদি আমাকে আল্লাহ সম্পদ দিত তাহলে এই প্রথম ব্যক্তির তৃতীয় ব্যক্তির মতন খরচ করতাম। তৃতীয় ব্যক্তি কি? এলেম আছে, এলেম নাই, সম্পদ আছে। আর চতুর্থ ব্যক্তি এলেমও নাই, সম্পদও নাই, সে ভাবে এ 10 তলা একটা বাড়ি করছে, আমার টাকা টাকা 10 তলা, ভাবে কিনা? হ্যাঁ, এ ভাবে, এ বলে, ইয়াকুলু, সে বলে লাউ আন্নালি মালান, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি এটা করতাম, এটা করতাম, এর মতো করতাম, এর মতো করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া বিনিয়াতিহি ফাউজরুহুমা সাওয়া। এই যে তৃতীয় ব্যক্তি যে নিয়ত করে, তৃতীয় ব্যক্তি যেভাবে কাজ খাটাচ্ছে, চতুর্থ ব্যক্তি যদি নিয়ত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির মর্যাদা। বুঝতে পারছেন? সে এলেমের নিয়ত করে, সেটা বলে না যে একজন মাদ্রাসা তালিবুল ইলম যারা, এদের সংস্পর্শে আমি থাকবো, এটা সে ভাবে না। সে ভাবে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয় তাহলে আমি 10 তলা বাড়ি করবো, যদি বলা সদর বাড়ি করতে পারি তাহলে ঢাকা কি করবো, যদি ঢাকা বাড়ি করতে পারি তাহলে আমেরিকা কি করবো। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছু দিয়ে ভরে। সম্মানিত উপস্থিতি, যে কারণে আমি আজকে হাদিসকে আপনাদের নিকট উল্লেখ করলাম, এই হাদিসে নিখুঁতভাবে আপনারা একটু বোঝেন যে এলেমের মর্যাদাই ঠিক বেশি দেওয়া হয়েছে। কিসের মর্যাদা দেওয়া হয়েছে? এলেমের মর্যাদা। আসুন আমরা প্রত্যেকের স্থান থেকে সুস্থতাকে কাজে লাগাই, অবসরতাকে কাজে লাগাই, কাজে লাগিয়ে আমরা এলেম অর্জন করি। এলেমের বিকল্প কিছু নেই। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর শুনে রাখো তাদের চাইতে, তাদের মধ্যে থেকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার তুলনায় একজন আলেমের মর্যাদা কি আরো বেশি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে ইলমের বিকল্প কিছু নাই। আপনি দেখেন
আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে, তখন আপনার এলেন্সার উত্তর দিতে পারবেন নাকি আপনি ভাবছেন মুখস্থ করে নিয়ে যাবেন? হ্যাঁ, যদি আল্লাহ জিজ্ঞাসা মান রব্বুকা, আমি মুখস্থ করে নিলাম রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ 100 বার 1000 বার বলে মুখস্থ করে নিলাম, আর কবরে যখন জিজ্ঞাসা তখন বলে দিলাম রব্বি আল্লাহ। এটা ভাবছেন নাকি? এটা কি কেউ ভাবছি আমরা? এরকম ভাববেন না। আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন। আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন আপনি দ্বীন সম্পর্কে জানবেন। আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবেন এবং সুন্নাহর উপর সুন্নাহর আনুগত্য করবেন, তখনই আপনি উত্তর দিতে পারবেন। অন্যথায় আপনার উত্তর দেওয়ার টাইম নেই। ওই সময় আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন হাই হাই মোবাইল কই, হ্যাঁ, যেটা নিয়ে থাকেন, জমি আলাদা করবো জমি কই, হ্যাঁ, সম্পদ আলাদা করবো আমার সম্পদ কই, কি উত্তর দিবে এগুলো? আমার সম্পদ নিয়ে আসেন নাকি? হাই হাই লাথি লাথি, আমি জানি না, আমি জানি না। এইটা যেন আপনার ভাবত। চতুর্থ প্রশ্ন যেটা করবে, কোথায় থেকে এগুলো শিখলাম? তখন আপনি কি বলবেন? আরাকতু কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি। এখন আমাদের ভিতরে আল্লাহর কিতাব পড়ার মতো মানুষ নাই, সবাই পায় না। সে কিভাবে সে আল্লাহর কিতাব পাঠ করবে? সময় হয় না একটু বসে শোনেন। এই যে যত মসজিদ হোক আর মাদ্রাসা হোক, দায়বদ্ধতা আপনাদের বেড়ে যায়। ফেরেশতা মালিক আপনাকে জিজ্ঞেস করবে যে এই আলামিয়াতিকুম নাযীর, তোমার নিকট কি কোনো সতর্ককারী আসেনি? জাহান্নামে যাবে যখন, তখন তারা বলবে আলামিয়াতিকুম নাযীর, তোমার নিকট কোনো সতর্ককারী আসেনি? তখন আপনি বলবেন ক্বালু বালা ফাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমাদের মসজিদে ইমামরা বলেছিল ইলম অর্জন করার জন্য, কিন্তু আমরা অর্জন করিনি। ফাকাত আমরা অস্বীকার করে ফেলেছি। অস্বীকার দুইভাবে হয়, কাফেররা অস্বীকার করে মুখে মুখে ডাইরেক্ট সরাসরি, আর মুসলমানরা অস্বীকার করে কাজের মাধ্যমে। ফাকাত আমরা অস্বীকার করে ফেলছি, শুনেছি, শোনার পরে এটাকে আস্তে আস্তে অ্যাভয়েড করে চলেছি। অকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আর তোমরা এগুলো যা করো এগুলো আল্লাহ কোরআনে নাযিল করে, এগুলো তোমরা বোকাস কথা তোমরা তোমাদের কথা বলে দাও। এরকম বলে কিনা আপনাদের সমাজে? বলে কিনা? কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইনআনতুম ইল্লা ফি দালালিন। এরপরে জাহান্নামে যাওয়ার পরে বলবেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। وقالوا তখন তারা বলবে لو كنا نسمع, এই দুনিয়ার সময়টা যদি আমরা মোবাইল পিছনে সময় ব্যয় না করিয়া, এই দুনিয়ার সময়টা যদি আমরা সম্পদের পিছনে না ধরিয়া, এই দুনিয়ার সময়টা যদি আমরা বিভিন্ন ব্যস্ততার ভিতরে না কাটিয়ে যদি আমরা শুনতাম আও না আকিল, অথবা বুঝতাম, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, তাহলে আজকে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আমাদেরকে অধিবাসী হতে হতো। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া কিতাওয়ানা আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. والشواهد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, প্রথম খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইলম এবং আলেমের মর্যাদা। আমি দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্তে একটি হাদিস আপনাদের নিকট তুলে ধরছি। সেই হাদিসটি হচ্ছে, আপনারা বাবা যারা আছেন, যারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন, আপনাদের প্রতিদান, একটা প্রতিদানের প্রয়োজন আছে না? হ্যাঁ, আছে কিনা কথা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআনের আমল করবে, এর উপরে আমল করবে
ইলম অর্জন করবে, এরপর আমল করবে। ওয়ালিদা উলবিসা ওয়ালিদা ইয়াউমাল কিয়ামাতি, তার বাবা এবং মাকে কিয়ামতের দিন তাজা মিন নূরিন দাউহি মিথলু দাউই শামসি, একটি নূরের একটি টুপি পরানো হবে, যার আলো হবে সূর্যের আলো। সুবহানাল্লাহ। বুঝেন না মানে একটু বুঝেন, আমার দিকে একটু তাকা, ঘুমায়েন না আল্লাহর রাস্তায়। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে, কোরআন পড়বে, ইলম অর্জন করবে, এই ইলমের উপর আমল করবে, তার বাবা মাকে কিয়ামতের দিন একটি টুপি পরানো হবে, যে টুপির আলো হচ্ছে সূর্যের আলো। সুবহানাল্লাহ। কথা বলছেন এখন আপনি যে কষ্ট করছেন, আপনি যে পরিশ্রম করছেন আপনার সন্তানকে ইলম অর্জন করার জন্য, এখন আসেন আপনার ঘরে যদি একজন সন্তানের দায়িত্ব, আপনার সন্তান নেই, আপনার কেউ নেই যারা ইলম অর্জন করে, আপনি যদি একজন সন্তানের তালেবুল ইলমের দায়িত্ব নেন, তাহলে আপনার মর্যাদা আছে কিনা? আমার কথা বোঝেন না? একটা সন্তান আছে এতিম, অসহায়, এরা ঠিক মতন একটু খেয়ে পড়াশোনা করবে এরকম তৌফিক তাদের নেই। এখন সেখান থেকে যদি আপনি একজন সন্তানের, একজন ছাত্রের, একজন তালেবুল ইলমের আপনি যদি দায়িত্ব নেন, তাহলে আপনার কি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান দিবেন না? ভাবেন তো, ওই সন্তান আপনার ঘরে খেয়ে, আপনার টাকায় খেয়ে পরে সে মানুষ হবে, তার রক্ত হবে, মাংস হবে, এই রক্ত মাংস হওয়ার পর সে একজন আলেম হবে। এই আলেম হলে আপনাকে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান দিবেন না? অবশ্যই দিবেন। আমি আপনাদের নিকট উদারত আহ্বান জানাবো যে আমাদের এখানে আপনারা জানেন একটি মাদ্রাসা হিফজখানা আছে নাকি, অন্যান্য শাখা আছে, বিশেষ করে হিফজ শাখা আছে। এখানে বাচ্চাদের কি অবস্থা, এদের খোঁজ খবর নেওয়া আপনাদের কর্তব্য আছে কি নাই? অবশ্যই আছে, আছে না? আপনারা কি নেন? অবশ্যই আপনাদেরকে নিতে হবে, ভালো মন্দ সবকিছু এসে শেয়ার করতে হবে, ভালো মন্দ আপনাকে জানতে হবে। আমি আপনাদের নিকট আহ্বান জানাই যে আল্লাহ তুমি এই মসজিদ মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করে নাও। আমি আল্লাহ আমরা যেন প্রকৃত দ্বীন শিখতে পারি, তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমরা আমাদের এখানে যে সমস্ত সন্তানরা ইলম অর্জন করতে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের ইলমে তুমি বারাকাত দান করো। আমাদের যে সমস্ত ওস্তাদরা পরিশ্রম করছে, আল্লাহ তুমি ওস্তাদদেরকে কবুল করে নাও। ওস্তাদরা যেন আরো ভালোভাবে ইলম বুঝে নিতে পারে, তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো। অন্যান্য সহযোগিতা যারা করছে, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আমাদের এই প্রতিষ্ঠান যেন আরো ভালোভাবে পরিচালনা হয়, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। আমাদের বাবা মা যারা অন্ধকার করে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের বাবা মা যারা জীবিত রয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত বর্ষণ করো। তাদেরকে তুমি নেক হায়াত তুমি দান করো। আল্লাহ আমাদের যারা সন্তান সন্ততি রয়েছে অসুস্থ, আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে সুস্থতা দান করো, তাদেরকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের বাবা মা যারা জীবিত রয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই বাংলাদেশকে তুমি